সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 16ই মার্চ রবিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে প্রাতিষ্ঠানিক গ্যামলারদের টার্গেটে যে 3টি শেয়ার। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে প্রাতিষ্ঠানিক গ্যামলার বলতে ইনস্টিটিউট, মার্চেন্ট ব্যাংক থেকে শুরু করে যে সকল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার মেকানিজম করে বা দাম বৃদ্ধি ঘটায় বা শেয়ার নিয়ে মেকানিজম করে বা দাম বাড়ানো বা কমানোর ক্ষেত্রে প্রভাবক ভূমিকা পালন করে, সেই প্রাতিষ্ঠানিকদেরকেই আমি প্রাতিষ্ঠানিক গ্যামলার বলতে বোঝানো হয়েছে। তো বন্ধুরা, আমি আজকে এবার প্রাতিষ্ঠানিক গ্যামলারদের টার্গেটে যে 4টি শেয়ার, তাদের শেয়ারগুলোর একে একে নাম সহ তাদের বর্তমান অবস্থানগুলো আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই যেই শেয়ারটি বলা যায় সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। শেয়ারটি কিন্তু ইতিপূর্বে প্রাতিষ্ঠানিক গ্যামলার কর্তৃক এই শেয়ারটি ইতিপূর্বে বড় ধরনের একটা উত্থান পতন আমরা দেখেছি। সুতরাং হিস্ট্রিতে এই শেয়ারটির এই ধরনের একটা অভ্যাস বা হিস্ট্রি আছে। আজকে শেয়ারটি 11,25,000 ভলিউম নিয়ে 3,96,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 35 টাকা 70 পয়সা, 3 টাকা 20 পয়সা বেড়ে 35 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা শেয়ারটি সর্বোচ্চ সীমা টাচ করে হল্টেড প্রাইসে ছিল। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটির বর্তমানে ইপিএস 2 টাকা 71, যা পি রেশিও 13.17, যে খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। টোটাল 4,33,00,000 শেয়ার, খুবই কম সংখ্যক শেয়ার। এর মধ্যে পাবলিকের কাছে মাত্র 1,10,00,000, ইনস্টিটিউটের কাছে 45 লাখ এবং ডিরেক্টরের কাছে 2,78,00,000 শেয়ার। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আমরা এই শেয়ারটি হোল্ডিংয়ে ফেব্রুয়ারি মাসের হোল্ডিংয়ে 0.34% ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে পাবলিক থেকে। তো মজার বিষয় হলো, যেহেতু শেয়ারটির প্রাইসও কম এবং মাত্র 1,10,00,000, লক্ষ্য করবেন শেয়ারটি মাত্র 1,10,35,000 টাকা থেকে 40, তাহলে মোটামুটি 50 কোটি টাকা হলে এই শেয়ারটি কিন্তু পাবলিকের শেয়ার নিয়ন্ত্রণ এবং ইনস্টিটিউট ওভারঅল শেয়ারে একটা কন্ট্রোলেসি নেওয়া যায় এবং সেই কন্ট্রোলেসি হলে শেয়ারটির দামে উঠানা বাড়ানোর ক্ষেত্রে প্রভাবক হিসেবে পালন করা যায়। এইটা মেকানিজমে গ্যামলিং করার ক্ষেত্রে এটা একটা সুবিধা। তো আমরা স্বাভাবিকভাবে দেখছি শেয়ারটিকে কিন্তু গত 9 মার্চের পর 10 মার্চ থেকে শেয়ারটি অল্প হলেও টানা ইনক্রিজ করে আজকে 35 টাকা 70। ইতিপূর্বে শেয়ারটির ভলিউম খুব সামান্য হতো, আজকে ব্যাপক ভলিউম হয়েছে ওভারঅল অন্যান্য দিনের তুলনায়। তো স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স শেয়ারটি কিন্তু দেখুন ফান্ডামেন্টালি কিন্তু ভালো একটা পজিশনে শেয়ারটি রয়েছে। বন্ধুরা, এই স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স শেয়ারটি কিন্তু আমরা এই যে টানা বৃদ্ধি, এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি এবং এটা যে প্রাতিষ্ঠানিক গ্যামলারদের অলরেডি টার্গেটে চলে এসেছে, এটা বোঝার অপেক্ষা রাখে না। এরপর আমরা দ্বিতীয় যেই শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এই শেয়ারটি কিন্তু আমরা ইতিপূর্বে একটা ভালো অবস্থান হতে দেখেছি। টেক্সটাইল সেক্টরে বি ক্যাটাগরির শেয়ার কেটিএল। বন্ধুরা, আমরা টেক্সটাইল সেক্টরের আরেকটি শেয়ার কেটিএল, এই শেয়ারটি আজকে 8,07,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে 55,94,000 ভলিউম নিয়ে। দিন শেষে 90 পয়সা দাম বেড়ে 6.43% ইনক্রিজ করে 14 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই কেটিএল টেক্সটাইল সেক্টরের শেয়ারটির পি রেশিও -17, যা ওভারভ্যালু রিস্কি ঝুঁকিপূর্ণ, ইপিএস -84 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু কিন্তু 15 টাকা 2। শেয়ারটির প্রাইসের চাইতে নেট অ্যাসেট ভ্যালু বেশি। ইপিএস নেগেটিভ আসার ফলে শেয়ারটি কিন্তু
ইপি রেশিও মাইনাস এবং ইপিএস মাইনাস এসেছে। আমরা শেয়ারটির যদি ইনস্টিটিউট কোটায় দেখি, শেয়ারটি কিন্তু বিশাল পরিমাণে একটা বাই হয়েছে ইনস্টিটিউট কোটায় 25.75%, 2,99,00,000, এবং পাবলিক কমেছে 4.81%, 5,09,00,000 শেয়ার এখন পাবলিকের কাছে রয়েছে। এই কেটিএল শেয়ারটি টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির এবার যে একটা ব্যাপক পারচেজ হয়েছে ইনস্টিটিউট কর্তৃক, আপনারা এটা দেখতে পাচ্ছেন। এবং এই কেটিএল শেয়ারটির এভারেজ প্রাইস 300 দিনের মধ্যে 14.40 টাকা, এবং শেয়ারটি একটি উল্লেখযোগ্য বিষয় হলো গত 4 মার্চের থেকে প্রাইসটা ইনক্রিজ করছে 1240 টাকা, পর 1250, 1280, এরপর আবার 1250 10 তারিখে, এরপর শেয়ারটি টানা ইনক্রিজ করে 14.90 টাকা আমরা দেখতে পাচ্ছি। উল্লেখযোগ্য শেয়ারটি বিষয় হলো শেয়ারটি দেখুন ভলিউম বৃদ্ধির পাশাপাশি শেয়ারের প্রাইসও ইনক্রিজ করছে, কিন্তু সে ব্যাপক পরিমাণে ভলিউম হয় নাই, যে অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো ভলিউম এখানে আমরা দেখিনি। কারণ 12 মার্চ শেয়ারটি 53 লাখ ভলিউম হয়েছিল, এরপর 16 মার্চ শেয়ারটি 55 লাখ ভলিউমে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করেছে। এরপর আমরা আজকের তৃতীয় যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে দেশবন্ধু বি ক্যাটাগরি শেয়ারটি 18,35,000 ভলিউম নিয়ে 4 কোটি টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 30 পয়সা দাম বেড়ে 6.19% ইনক্রিজ করে 22 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই দেশবন্ধু শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু 17 টাকা 18 পয়সা, টোটাল 6,14,00,000। বন্ধুরা, এই দেশবন্ধু শেয়ারটি আমরা যদি লক্ষ্য করি, শেয়ারটির কিন্তু 6,14,00,000 শেয়ার, 17 টাকা 18 পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু দিক দিয়ে শেয়ারটির প্রাইস মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। ইপিএস মাইনাস 2 টাকা 68 পয়সা, একেবারে ঝুঁকিপূর্ণ এবং নেগেটিভই উচ্চ ঝুঁকিপূর্ণ শেয়ারটির। আর ফান্ডামেন্টাল টেকনিক্যাল রেশিওতে দুর্বল অবস্থানে রয়েছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, শেয়ারটি ফেব্রুয়ারি মাসে 5.46% ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে, যা পাবলিক থেকে কমেছে, এবং এর ফলে শেয়ারটি এখন পাবলিকের কাছে 2,84,00,000 শেয়ার মাত্র রয়েছে, টোটাল 6,14,00,000-এর মধ্যে। উল্লেখযোগ্য এই বিষয়টি ছাড়া শেয়ারটির তেমন কোনো ভালো অবস্থান আমরা এইখানে দেখতে পাইনি। তবুও এই শেয়ারটি যে ইনস্টিটিউট কর্তৃক ইনস্টিটিউট গ্যামলারদের যে টার্গেটে রয়েছে, এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। কারণ শেয়ারটি অলরেডি ইনস্টিটিউটের বিশাল একটা হোল্ডিং বেড়েছে, পাশাপাশি শেয়ারটি 20 টাকা 50 পয়সা থেকে শেয়ারটি 21 টাকা 30 পয়সা, 18 টাকা থেকে 21 টাকা 30, তারপর এখান থেকে আবার কিছুটা কারেকশন হয়ে আমরা দেখেছি 20 টাকা 50 পয়সা আসার পর, গত 9 মার্চ আসার পর সেটি আবার 20 টাকা 40 এসে সেটি এখন পরপর 2 দিন যে দাম বৃদ্ধি করলো। এখানে একটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ভলিউম তার দাম প্রাইস ইনক্রিজ করলো, ব্যাপক ভলিউম বা অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো ভলিউম এখানে আমরা দেখতে পাইনি। স্বাভাবিকভাবে যে এরকম ভলিউম হয় তার থেকে কিছুটা বেশি হয়েও সেটি প্রাইস ইনক্রিজ করেছে। তো এখানে এই দেশবন্ধু শেয়ারটির যে ইনস্টিটিউটদের একটা টার্গেটে রয়েছে, এটা বলারই অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, আমাদের এই 3টি শেয়ার নিয়ে আলোচনা মানে এটা নয় যে কাউকে বাই বা সেল করার জন্য বলা হচ্ছে, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা। তাই এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না, নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।